নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার যে ওএমআর শিটে অ্যান্সার করতে হবে, সেই ওএমআর শিটে অ্যান্সার করতে খুব সতর্কভাবে সবাইকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আর এই সতর্কতা কেন, এ প্রসঙ্গে বলি যে বোর্ড থেকে কিন্তু একটা নির্দেশিকা দিয়েছে যে কিভাবে ওএমআর শিটের অ্যান্সারগুলো করতে হবে। তাদের যে একটা নির্দেশিকা বা নোটিশ দিয়েছে তার মধ্যে কিন্তু ১২টা পয়েন্ট রয়েছে। সেই ১২টা পয়েন্টের কোনো একটি পয়েন্ট যদি অমান্য করা হয় তাহলে কিন্তু পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল বলে গণ্য করা হবে এবং এই বিষয়টা স্পষ্ট করে ২-৩ জায়গায় কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে বুঝতেই পারছো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে আমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছি। তা আমি তাদের কথা মাথায় রেখেই কিন্তু খুব সতর্কতার সাথে সেই পয়েন্টগুলোকে একটু মনে করিয়ে দিতে চাই এবং তাদেরকে বলতে চাই যে ওএমআর শিটে অ্যান্সার করার জন্য কিন্তু তোমরা একটু সতর্কভাবে থাকবে। তার আগে একটু বলি, তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের তাহলে উপকার হবে। তাহলে প্রথমেই শুরু করা যাক আজকে তোমাদের ওএমআর শিটে কিভাবে তোমরা এই উত্তরগুলো করে আসবে সেটা নিয়ে আজকের মূল বিষয় আলোচনা। তাহলে প্রথমেই শুরু করি। প্রথমেই দেখো তোমরা ১ নাম্বার পয়েন্টে রয়েছে প্রতিটি পরীক্ষার্থী অর্থাৎ সকল পরীক্ষার্থীকে নীল এবং কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। তাহলে বুঝতেই পারছো তোমরা, তোমরা যখন উত্তর করবে তাহলে তোমাদের এই উত্তর করার সময় কিন্তু অবশ্যই সকলকে নীল অথবা কালো ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট ব্যবহার কিন্তু করতে হবে। নাম্বার ২ এ কিন্তু দেওয়া রয়েছে ১ থেকে ৫ এন্ট্রি নং যে কটা সবকটা এন্ট্রিগুলো রয়েছে, যেমন ধরো তোমার রেজিস্ট্রেশন নং, রোল নং, প্রশ্ন পুস্তিকার সংখ্যা নং, বিষয় নং এবং পূর্ণ স্বাক্ষর অর্থাৎ তোমার নাম, এই সব এন্ট্রি নংগুলো কিন্তু একদম সম্পূর্ণ নির্ভুলভাবে তোমাদের করতে হবে ১ থেকে ৫ নাম্বার। আর এখানে এটাও উল্লেখ করা আছে ৬ এবং ৭ নম্বর যে এন্ট্রি নংগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা কোনো টাচ করবে না, কারণ সেগুলো ইনভিজিলেটর যিনি থাকবেন মানে তোমাদের পরীক্ষায় যিনি গার্ডে থাকবেন তিনিই পূরণ করবেন। এগুলি সব যদি ঠিকমতো না হয় তবে কিন্তু ওএমআর এর উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং তার জন্য পরীক্ষার্থী নিজেই দায়ী থাকবে। দেখো এখানে আমাদের ২ নম্বর ইনস্ট্রাকশনে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে যে ১ থেকে ৫ যে এন্ট্রি নংটা রয়েছে সেই এন্ট্রি নংগুলো যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা নাম্বার এবং বিষয়, এছাড়াও পূর্ণ স্বাক্ষর অর্থাৎ যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের যে স্বাক্ষর, এগুলো যদি ঠিকভাবে করা না থাকে তাহলে কিন্তু তার ওএমআর শিটটা বাতিল বলে গণ্য করা হবে। আর এই নির্দেশিকা এখানে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট রূপে দেয়া রয়েছে। নাম্বার ৩ এ উল্লেখ করা রয়েছে ওএমআর এর এন্ট্রি নং যে ৮ রয়েছে, ৮ নাম্বার যে এন্ট্রি নং শুরু হচ্ছে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর শুরু করতে হবে। অর্থাৎ এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে ওএমআর এর যে এন্ট্রি নং ৮ রয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর তোমরা শুরু করবে। নাম্বার ৪ যে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশনে, পরীক্ষার্থীকে এন্ট্রি নং ৪ এ নির্বাচিত বিষয়ের নাম পুরো লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকেই কারোর যদি হিস্ট্রি থাকে HIS লিখে চলে আসে, জিওগ্রাফি থাকলে GEO লিখে চলে আসে, বেঙ্গলি থাকলে BEN লেখে। তা এই বিষয়টা যাতে না হয় এজন্যই স্পষ্ট করে এখানে নির্দেশিকাতে বলা আছে ৪ নম্বরে যে পরীক্ষার্থীকে এন্ট্রি নং ৪ তোমাদের যে ওএমআর এর যে ৪ নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু বিষয়ের নাম পুরোটা লিখতে হবে। যদি বিষয়ের নামও পুরো না লেখা হয় সেক্ষেত্রেও কিন্তু ওএমআর এর উত্তরপত্রটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে এবং এক্ষেত্রেও কিন্তু পরীক্ষার্থী দায়ী থাকবে, এখানে স্পষ্ট করে বলা আছে। নেক্সট যে ৫ নাম্বার নির্দেশিকা আছে সেখানে বলা হয়েছে উত্তরগুলো যখন তোমরা করবে তখন কিন্তু একটি পূর্ণবৃত্ত করতে হবে এবং স্পষ্টভাবে এটাও উল্লেখ করা আছে যে কালি যখন তোমরা পেন দিয়ে যে বৃত্তটা গোল করবে সেই বৃত্তের বাইরে যাতে কালি না যায় এটা কিন্তু তোমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে এবং এখানে এটা উল্লেখ করা আছে যে বৃত্তের গোলগুলি যখন করবে একদম যত্ন সহকারে কিন্তু করতে হবে।
আর এটাও স্পষ্টভাবে বলা আছে যে যখন কোনো একটা অ্যান্সার তোমরা করবে, সাপোজ এ বি সি ডি, কারোর মনে হচ্ছে সি নাম্বার অ্যান্সারটা ঠিক, দেখা গেল তুমি গোল করে দিয়েছো, কিন্তু পরে কোনো বন্ধুর কথা শুনে মনে হচ্ছে না বি নাম্বারটা ঠিক হবে, তখন তুমি সি নাম্বারটা কেটে আবার বি গোল করলে, সেক্ষেত্রেও কিন্তু সেই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো অ্যান্সার পরিবর্তন করা যাবে না, কোনো অ্যান্সার কাটা যাবে না, কোনো অ্যান্সারের উপর ওভার রাইটিং করা যাবে না, এবং কোনো অ্যান্সার একবার গোল করার পর আর মোছা যাবে না। এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। খুব যত্ন সহকারে কিন্তু তোমাদের এই পূর্ণ বৃত্তটা গোল করতে হবে। আচ্ছা, নেক্সট যে 6 নাম্বার ইনস্ট্রাকশন দিয়েছে, বৃত্তটি গাঢ় করে গোল করতে হবে, আংশিক করলে কিন্তু বাতিল বলে গণ্য হবে। দেখো এখানেও কিন্তু স্পষ্ট আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাও দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক সময় অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা যখন কোনো প্রশ্নের উত্তর গোল করে তখন আংশিক গোল করে চলে আসে, অনেক সময় মাঝখানে ছোট্ট একটু গোল করে, অথবা অর্ধেক গোল করে, অথবা কোনো চিহ্ন দিয়ে দেয়। সেরকম করলেও কিন্তু উত্তরটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এজন্য বৃত্তটি গাঢ় করে গোল করতে হবে, অর্থাৎ সেটা ব্লু হোক আর ব্ল্যাক হোক, যে কোনো একটা বল পয়েন্ট পেন দিয়েই তুমি করতে পারো। নেক্সট দেখো 7 নাম্বার ইনস্ট্রাকশনে দেয়া রয়েছে, সঠিক উত্তরের জন্য সকলেই 1 নাম্বার করে পাবে, কিন্তু ভুলের জন্য কোনো নাম্বার কাটা হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ নো নেগেটিভ। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। অনেকেই সময়ের অভাবে হয়তো প্রশ্নগুলো করে আসতে পারে না, 30টা করলো, হয়তো আর করলো না। তোমাদের যেহেতু 40-এ পরীক্ষা হবে, তাই সবাই চেষ্টা করবে যতগুলো সঠিক অ্যান্সার করতে পারছো আগে সেগুলো খুব ভালো করে যত্ন সহকারে গোল করবে, এবং তারপর বাকি যেগুলো তোমাদের একটু কনফিউশন আছে সেই উত্তরগুলো কিন্তু গোল করে আসার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে দু একটা প্রশ্ন ঠিক হয়ে গেলেই তুমি কিন্তু সেই বাড়তি নাম্বারটা পেয়ে যাবে। এটা কিন্তু তোমার পরবর্তীতে রেজাল্টে একটা বাড়তি সুবিধা এনে দেবে তোমাকে। দেখো 8 নাম্বারে উল্লেখ করা আছে রাফ ওয়ার্ক, অর্থাৎ খসড়া কার্য, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক পরীক্ষার্থী অনেক রাফ করে, আলাদা কোনো বেঞ্চের উপর অথবা দেখা গেল ওএমআর এর উপরই সে ভুল করে রাফ করে ফেললো। এক্ষেত্রে কিন্তু বলা আছে রাফ কিন্তু করতে হবে প্রশ্নের মধ্যেই, অন্য স্থানে কোনো রাফ করা যাবে না। কারোর যদি মনে হয় যে আমি রাফ ওয়ার্ক করতে চাই, তাহলে তাকে তোমাদের যে প্রশ্নপত্র দিয়ে দেবে সেখানেই কিন্তু সে করতে পারবে। এরপর আমরা দেখি 9 নম্বরে কি বলা আছে। দেখো 9 নম্বরে বলা আছে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট যেটা রয়েছে সেটাকে ভাঁজ করা যাবে না, কোনোভাবেই কিন্তু ওএমআরটা কেউ ভাঁজ করবে না। আর এটাও বলা আছে ওএমআর এর কোনো স্থানে কিন্তু দাগ দেয়া যাবে না। আমি যেটা আবার বললাম যে দাগ দাও, রাফ করো, যাই করো তোমরা প্রশ্নে পত্রে করবে, কিন্তু কোনোভাবেই কিন্তু রাফ ওয়ার্ক অথবা কোনো দাগ কিন্তু ওএমআর এর মধ্যে কেউ দেবে না। যদি ওএমআর এর মধ্যে কোনো দাগ থাকে অযথা, তাহলেও কিন্তু তোমার ওএমআর বাতিল বলে গণ্য করা হবে। এই বিষয়টাও কিন্তু মাথায় রেখো। নেক্সট 10 নম্বর ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেখো এখানে বলা আছে স্পষ্ট করে পরীক্ষার্থীকে কক্ষ বা রুম ত্যাগের পূর্বে ইনভিজিলেটরকে উত্তরপত্রটি জমা দিয়ে যেতে হবে। অর্থাৎ স্পষ্ট করে কিন্তু বলাই আছে যে যখন পরীক্ষার্থী তার পরীক্ষা শেষ করবে তখন কিন্তু সে সেই ঘর থেকে বেরোনোর আগে ইনভিজিলেটর যিনি দায়িত্বে থাকবেন তার হাতে কিন্তু ওএমআর শিটটা তাকে জমা দিয়ে দিতে হবে, এবং সে শুধুমাত্র প্রশ্নপত্রটি নিয়েই বাইরে যেতে পারবে। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে সে কিন্তু শুধুমাত্র প্রশ্নপত্রটি নিয়েই বাইরে যেতে পারবে। নেক্সট দেখি আমরা 11 নম্বর ইনস্ট্রাকশনে কি বলা আছে। 11 নম্বরে বলা আছে পরীক্ষার্থী অ্যাডমিটে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নং 1 থেকে যতগুলি প্রশ্ন রয়েছে তার সবকটি উত্তর সে করতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছো পরীক্ষার্থীর অ্যাডমিটে যেই বিষয় থাকবে, সাপোজ কারোর যদি হিস্ট্রি থাকে, অবশ্যই তাহলে সে ইতিহাসের দিন পরীক্ষা যখন দেবে যে 1 থেকে 40 নং অবধি যে প্রশ্নগুলো থাকবে তার সবকটি উত্তরই কিন্তু সে করতে পারবে। এখানে কিন্তু স্পষ্ট করে আবার বলে দেওয়া আছে। এটা এই কারণেই বলে দেওয়া হলো কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সময়ের অভাবে হোক অথবা পারছে না, এইভাবে কিন্তু অনেক পরীক্ষার্থী 10-15টা অথবা 5-6টা প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসে। তা এটা যাতে সে না করে এজন্যই কিন্তু এটা আবার বলে দেয়া হলো। আর 12 নম্বর ইনস্ট্রাকশনে কি বলা আছে আমরা দেখে নিই। বলা রয়েছে উল্লেখিত নির্দেশাবলী অমান্য করলে ওএমআর শিট বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে যে উপরের যে 11টা যে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে এই 11টা ইনস্ট্রাকশনের মধ্যে
যদি কোনো একটাও সে অমান্য করে তাহলেও কিন্তু পরীক্ষার্থীর যে ওয়েমারটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। তাই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রেখো। তাহলে কি, কি তোমাদের করতে হবে আমি একটু বলে দিই। দেখো প্রথমেই তোমরা খুব ভালো একটা নীল অথবা কালো বল পয়েন্ট পেন নেবে এবং তোমার যেই বিষয়ের পরীক্ষাটা হবে সেই বিষয়ের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড যদি পেয়ে যাও অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিটটা অবশ্যই সাথে নেবে। তাহলেই আর তারপরেই তোমরা শুরু করবে যখন ওয়েমারটা পাবে খুব যত্ন সহকারে ১ থেকে ৫ নাম্বার যে এন্ট্রি নংগুলো রয়েছে বিশেষ করে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা নাম্বার, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর এগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব যত্ন সহকারে করবে এবং ৬ এবং ৭ নাম্বারে কিন্তু তোমরা কোনো টাচ করবে না। বারবার বলছি কারণ এটা কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তিনিই পূরণ করবেন। আর ৮ নাম্বার থেকে তোমাদের যেহেতু উত্তর শুরু হচ্ছে সেহেতু তোমাদের আর কোনো চাপ নেই। তোমরা উত্তর করা শুরু করবে। আর অবশ্যই পরীক্ষার্থীরা মনে রাখবে যে ৪ নাম্বারে যে ইনস্ট্রাকশনটা আছে বিষয়ের নামটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ লিখতে হবে। না হলে কিন্তু তোমাদের পরীক্ষা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম যে তোমরা যেহেতু প্রথম এরকম ধরনের পরীক্ষা দিতে চলেছো উচ্চ মাধ্যমিক ৩য় সেমিস্টার ওএমআর শিটে যেহেতু তোমাদের অ্যান্সার করতে হচ্ছে এজন্য আমি তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা একটু বলে দিলাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি মনে হয় এরকম দরকারি এবং উপকারী তথ্য আমরা চাই তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বেল আইকন প্রেস করে রেখো এবং আমাদের কি ধরনের আরো তথ্য দিলে তোমরা আরো বেশি খুশি হবে অর্থাৎ তোমরা কি ধরনের তথ্য পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বিশেষ করে ইতিহাস সংক্রান্ত। তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।